فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, তার জন্য নেক আমল অপরিহার্য। সেজন্য নেক আমল করে, আর নেক আমলের সাথে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে যেন কোনো ক্রমে সে কোনো শিরকের কাজ কারোর সাথেই যেন না করে, কাউকেই যেন কোন অবস্থাতেই আল্লাহর সাথে অংশীদার না বানায়। সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন এই পৃথিবীতে আজকে প্রায় 10,000-এর মতো ধর্ম, 10,000 ধর্মের মানুষগুলো শতকরা 77% যারা বিশ্বাসী। তার মানে পৃথিবীতে যে প্রায় 900 কোটি মানুষ, তার মধ্যে 77% মানুষ হচ্ছে আস্তিক, যারা কোনো না কোনো শক্তিকে বিশ্বাস করে। আর বাকি 23% ব্যক্তি যারা আছে তারা কাউকে বিশ্বাস করে না, এরা নাস্তিক। আস্তিকের সংখ্যা বেশি, কিন্তু আস্তিকদের মধ্যে প্রায় 10,000-এর মতো বিভাজন। যারা একটা শক্তিকে মানে, সেই শক্তিটা কোন শক্তি? কেউ মনে করে সেই শক্তিটি হলো ভগবান, কেউ বলেছেন এটাকে ঈশ্বর, কেউ এটাকে বলেছেন গড। আর আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি বলে দিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং একক, এই বিশেষ একক শক্তিধর তিনি, এই জগৎসমূহের তিনি রব। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন, সে আসমানি কিতাবের মধ্যে আমাদের জীবন চরিত, আমাদের আচার আচরণ, আমাদের ধর্মীয় কর্মকাণ্ড, আমাদের প্রাত্যহিক কাজগুলো কেমন হবে, আমরা নিজেদের জীবনে কেমন থাকব, নিজের স্ত্রী সহ ঘরের সাথে আমরা কেমন আচরণ করব, আমাদের সমাজে যারা বাস করছেন, আমাদের প্রতিবেশী, এই মানুষগুলোর সাথে আমাদের কি আচরণ হবে, আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্র, পৃথিবী কিভাবে চলবে, এর সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যেভাবে বলেছেন, পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর কোনো ধর্মের উপরে তাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে সেখানে এত ব্যাপকভাবে আলোচনা নাই। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এত বড় বিশাল ভলিউম, 6,666 আয়াতের এই বিশাল ভলিউমের ধর্মীয় গ্রন্থটি আজকে আমাদেরকে জীবনের প্রতিটি পরতে পরতে প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। অতএব সেই পবিত্র কোরআনের দিক নির্দেশনা কি, এবং সেই পবিত্র কোরআনের দিক নির্দেশনাগুলো যিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি হলেন সারা বিশ্ব জগতের মহান রসুল, যিনি সাইয়্যিদুল আলামিন, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন। সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন কর্ম দিয়ে, তার আমল দিয়ে তিনি তা বাস্তবায়ন করেছেন। অতএব পৃথিবীতে কোনো ধর্মের কোনো বক্তব্য, কোনো ধর্মের আচার আচরণ আজকে মহাগ্রন্থ আল কোরআনের সামনে কোনোভাবেই টিকতে পারছে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকে তৈয়্যিবা, উসওয়ায়ে হাসানা, তার সেই মহান আদর্শ এই পৃথিবীর কাছে বেমিসাল, অদ্বিতীয়, বেনজির। সারা পৃথিবীর কোনো ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আচরণকে তারা কখনো সমালোচনা করতে পারছে না।
যে কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, তার এই জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে তার সর্বক্ষেত্রে জীবনের আমাদের অনুসরণীয়। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছরের পর থেকে 63 বছর 23 বছরের নবী হিসাবে তাকে আমরা কখনো বুঝি না, আমরা কখনো এটা মানব না যে আমাদের নবী কেবলমাত্র 23 বছরের নবী। 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরের জন্য তিনি আমাদের জন্য নবী। আর 23 বছরের আগেও তিনি রসুল ছিলেন না, 40 বছরের আগেও তিনি রসুল ছিলেন না, আর 63 বছরের পরেও তার কোনো কিছুই নাই। আমরা এমন দাবির সাথে কখনো একমত নই। হাত উঁচু করে বলেন একমত। আমরা কখনো একমত নই। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী সৃষ্টির আগেও তিনি রাসূল। নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকা, তুহি ইয়াসিন তুহি তাহা। নিগাহে ইশক মস্তি মে, যারা রসুলের পাগল, যারা রসুলের জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, তাদের চোখে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরতে উসমান যুন্নুরাইন, আলী, মাওলানা আলী শেরে খোদা সহ সাহাবায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, সবার চোখে নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির। আশিকদের চোখে নবীর সৃষ্টির প্রথম আর নবী সৃষ্টির কি শেষ। সুবহানাল্লাহ বলেন। তিনি বিশ্ব সভার সভাপতি, বিশ্ব জগৎ সমূহের তিনি কি সভাপতি। একটু কথা বলবেন না আপনারা? বিশ্ব সভার সভাপতি যিনি, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি কাবা কাউসাইনের মালিক, যিনি আরশের মেহমান, যিনি রাউফুর রহিম, সেই প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকদের চোখে তিনি প্রথম, তিনি কি শেষ। এর মাঝখানে আর কাউকে হিসাব করার কোনো সুযোগ নাই। এই জন্যই বলা হয়েছে, চশমাটা যদি আশিকের হয়, চশমাটা যদি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চশমা হয়, তাহলে সেই চশমা দিয়ে দেখা যাবে যে আমার নবীর মেরাজ শরীফ, যে তিনি আকাশে ঊর্ধ্বাকাশে গমন করেছেন আল্লাহর সাথে দিদার করে, আবার তিনি ফিরে এসেছেন। অতএব তার চশমায়, তার চোখে এটি একটি মহাসত্য ঘটনা। কিন্তু ওই দুষ্ট দুরাচার তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজকে আটকে দিচ্ছে। আর আকাশ পর্যন্ত, যে নবীর মেরাজ হয়েছে আকাশ পর্যন্ত, এরপরে আর হয় নাই। নবীকে তারা আটকায় দেয়, নবীর জীবনকে তারা বাধাগ্রস্ত করে, নবীর জীবনকে তারা মনে করে যে নবী 40 বছরের আগের সময়টাতে তিনি কেউ নয়, তিনি একজন সাধারণ মানুষ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেন কেউ এই ইত্রামিটা করতে না পারে, কেউ যেন এই বাজে মন্তব্য করতে না পারে। এই জন্য তিনি নবীদেরকে নিয়ে একটি বৈঠক করেছিলেন। ওয়াইজ আখাযাল্লাহু মিনসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। পৃথিবীর সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা একটি সভা ডাকলেন, একটি সম্মেলন ডাকলেন, যে সম্মেলনের অতিথি হলেন নবী এবং রসুলগণ। 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল, তারা হলেন সেই সবার আমন্ত্রিত মেহমান। সেখানে তারা বক্তব্য শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেখানে অন্য কোনো বক্তা নাই, কুষ্টিয়ারও বক্তা নাই,
কথা কোন না? আর ওই কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসছে সেই জায়গার বক্তা না। কথা বুঝতে পারছি? সেখানে যারা শ্রোতা তারা হলেন এমন যে যারা সামি'না ওয়া আতা'না, যারা যেমন শুনেন তেমনই করেন। সামি'না ওয়া আসাইনা না, যে শুনলাম আর মানব না। কথা বোঝেন নাই? এটি নয় যে শুনলাম যা তাই কি মানলাম। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সম্মানিত সুধী, যেই সভা এবং সম্মেলনের আলোচক, যেই সভা এবং সম্মেলনে যিনি কথা বলবেন তিনি হলেন একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে পৃথিবীর অন্য কারো কোন সৃষ্টির বক্তব্যের কোনো সুযোগ নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, সকলেই শুধু শোনার জন্য কান রেডি করে রেখেছেন যে আল্লাহ তাআলা কি বলছেন। সেখানে কোনো রিপ্লাই নাই, কোনো প্রশ্ন নাই, কোনো চিরকুট নাই যেটা কি ও বলেন উত্তর দেন না। সেই মহাসম্মেলন, সেই বিশাল এক সভায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আমি আজকে তোমাদের কাছে শপথ নেব, তোমাদের কাছ থেকে আমি ওয়াদা নেব। নবীদের কাছ থেকে ওয়াদা। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে ম্যান্ডেট, নবীদের কাছ থেকে ওয়াদা নেয়ার জন্য আল্লাহ ডেকেছেন। কি সেই ওয়াদাটি যেটি তিনি নিবেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের কাছে আসমানি কিতাব আসবে, জ্ঞান বিজ্ঞানের সবকিছু আজ তোমাদের কাছে আসবে, এগুলো নিয়ে তোমরা চলবে। কিন্তু সুম্মা জাআকুম রাসূল, এরপরে এই বিশ্বজগতে আমার একজন রসূল তোমাদের মাঝে আগমন করবেন, যিনি হলেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগমন করলে তোমাদের নবুয়তি বাতিল হয়ে যাবে, তোমাদের কারো রিসালাত, তোমরা রসূল অথবা নবী এই পদটা আর থাকবে না। তোমরা তার এই বিষয়টি নিয়ে আমার কাছে আজকে ওয়াদা দিতে হবে যে সেই আমার রসূল জগতের মধ্যে আগমন করার সাথে সাথে আর তোমাদের কারো কোনো ক্ষমতা থাকবে না, তোমাদের কোনো প্রশাসন থাকবে না, তোমাদের কোনো বক্তব্য থাকবে না। তার আগমনের আগে যা বলতে পারো বলবে, যখনই তিনি আসবেন তখনই তোমাদের প্রস্থান। যে কারণে হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, ইফ হি কাম আই উইল গো, ইফ হি কাম আই উইল গো, যদি তিনি এসে যান তাহলে আমি সরে যাব। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সমস্ত নবী যাকে প্রচার করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, সেই নবীর পরিচয় দিতে দিতে সকল নবী 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসূল যারা ওয়াদা দিলেন আর যাদের কাছে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন, সুম্মা জাআকুম রাসূল, তিনি কি রাসূল। ভাইরা আমার, সৃষ্টির শুরুতে জগৎ সৃষ্টি হয় নাই, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে নবী এবং রসূলদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, আর সেখানে আমার নবীর পরিচয় করে দিচ্ছেন, তিনি হলেন রসূল। নবী রূহের জগতেও রসূল, আল্লাহর সেই মহাসম্মেলনেও তিনি কি রসূল। এরপরে তার প্রসারের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন নবীদেরকে। নবীরা বললেন যে এত বড় রসূল, এত মহান রসূল, যেই রসূলের আগমনের সাথে সাথে আমাদের সব বাতিল হয়ে যাবে, যে আল্লাহ তাহলে আপনি আমাদেরকে তার উম্মত বানাই দেন। কত বড় আদব! আল্লাহ বলছেন না, তোমরা প্রচার করো, তার নাম প্রচার করো। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। পোস্টার ছাপাও,
তৌরাত এবং ইঞ্জিলে তার নাম লেখা। অতএব সেই নবীকে তোমরা প্রচার করো। আর আজকে সেই নবীকে প্রচার করতে গিয়ে কত বাধা, কি বলেন ঠিক কি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের সামনে বলতে চাই, এমন এক মহান রসুল যেই নবীর পবিত্র মেরাজ আবু বকর সিদ্দিক বলছেন এটা সত্য ঘটনা, আর আরবের কাফেররা বলছে অসম্ভব, আকাশে কোনো মানুষ কখনো উঠেছে, এই ঘটনা মিথ্যা, এটা আমরা কখনো শুনি নাই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশে গেছেন, সৌরজগতে বিচরণ করে আল্লাহর আরশ ঘুরে এসছেন, এটা অসম্ভব। এই যে অসম্ভব সেদিন কাফেররা শিখাই দিয়েছে। ওই কাফেরের সেলারা, ওই কাফেরের সেলা যারা, কথা বল না, ওদের পেতাত্তা যারা, তারাই এখন বলতেছে যে নবীর ইটা নাই, ওইটা নাই, নবী অমুক খানে যান নাই, তিনি আরশে আজিমের মেহমান হন নাই, তার সিনা চাক হয় নাই। কথা বুঝতে পারছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা কিউ তারা অস্বীকার করছে। অতএব আপনি জানেন, আমি জানি আপনারা এই ওয়াজ জানেন, এই বক্তব্য আমার আপনাদের জানা আছে, কিন্তু আমি বলতে চাই যেটা, সেটা হলো এই, আরবের অসভ্যরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছিলেন, তখন একজন এসে বলছে, এদেল ফাইন্নাকা লাম তা'দেল, আপনি ইনসাফ করেন, আপনি মাত্র 4 জন ব্যক্তির মধ্যে সম্পদ বন্টন করে দিচ্ছেন গনিমতের মাল, বাকি অন্যদেরকে আপনি দিচ্ছেন না, কম বেশি করতেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইনলাম আদেল ফামাই আদেল, যদি আমি ইনসাফ না করি তাহলে ইনসাফ কে করবে বলো? পৃথিবীতে আমার চেয়ে বড় ইনসাফকারী আর কে আছে? যে মানুষটি সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনের উপরে আপত্তি তুলেছিল, সারা পৃথিবীর মানুষ তাকে বলেছে বেয়াদব। আবার বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ তাকে কি বলেছে? বেয়াদব বলেছে। যেহেতু রসুলের বন্টনে এসে বাধা সৃষ্টি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে। আর যারা বেয়াদবি করে নবীর সাথে, তারা হলো বেদাতি। তারা কি? রসুলের সাথে সমস্ত কিতাব আপনি খুলে দেখুন, পৃথিবীতে যত আলেম ওলামা বেদাতের সংজ্ঞা দিয়েছেন, সর্বপ্রথম বেদাত সৃষ্টি হয়েছে কোত্থেকে? তারা লিখেছেন এটা এসছে জুলখুয়াইসারা থেকে। জুলখুয়াইসারা এই মানুষটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম বেয়াদবি করেছে, এবং সকল আলেম, সকল ঐতিহাসিক পণ্ডিত সবাই মিলে বলেছে এই লোকটা হলো প্রথম বেদাতি। তাহলে নবীর সাথে যারা বেয়াদবি করে তারাই কি? কিন্তু নবীর মহব্বতে যারা মিলাদ পড়ে কিয়াম করে তারা বেদাতি না। কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় যখন আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি চোখের মধ্যে লাগায়, কথা বুঝতে পারছেন? ঠিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা নিজের জীবনকে উজাড় করে দেয়। হযরতে মালিক ইবনে সানান প্রিয় নবীকে এত ভালোবেসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পর্যন্ত তিনি পান করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজামা করা হয়েছিল, রক্ত বের করা হয়েছিল চিকিৎসায়, আর সেই রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীকে, যাও এটা এমন একটা জায়গায় রেখে আসো যাতে কেউ না দেখে। সাহাবী নিয়ে গেলেন, ফিরে এসে বললেন যে হুজুর, আমি এটা এমন একটা জায়গায় রেখেছি যেটা কেউ দেখবে না। নবীজি বলছেন একটু ভালো করে বলো কোন জায়গায় রাখছো? সাহাবী বলেন, হুজুর আমার পেটের মধ্যে রাখছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক যার পেটে, তার ভালোবাসা কি এই বর্তমান যুগের এই সমস্ত দুষ্ট দুরাচার যারা আমার নবীর 40 বছরের আগের জীবনকে স্বীকার করে না, নবুয়তির জীবন হিসেবে স্বীকার করে না, তিনি যে 40 বছরের আগেও নবী, মাতা কুনতা নাবিয়্যা ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াল তিন, আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে,
সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবন দিয়ে ভালোবাসেন, সেই মানুষগুলোর নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবীকে যারা ভালোবাসেন তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে বড় একটা প্রিয় নাম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় একটা প্রিয় নাম কি? ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে সারা পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটেছে। মওতার যুদ্ধে, কথা বল না, সেখানে সাহাবায়ে ইকরাম, অসংখ্য সাহাবায়ে ইকরাম শহীদ হয়েছেন। হুফাজে ইকরাম বিভিন্ন ভাবে শাহাদাত বরণ করেছেন। সারা পৃথিবীতে এই ধরনের মর্মান্তিক অসংখ্য ঘটনা ঘটেছে। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার কলিজা বের করে চিবানো হয়েছিল, গলায় মালা পরা হয়েছিল। সম্মানিত সুধী, সেই ব্যথা, সেই বেদনার চেয়ে এই উম্মতের সবচেয়ে বড় কলিজার বেদনা হচ্ছে শাহাদাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। কেন? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি দৌহিত্র। কথা বলেন। তিনি হলেন আহলে বাইতের একজন সদস্য, তিনি পাক পঞ্জেতানের একজন। জোরে বলেন, তিনি পাক পঞ্জেতানের কি? একজন। অতএব পাক পঞ্জেতানের কোন একজনের সাথে যদি কেউ বেয়াদবি করে, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, পাক পঞ্জেতানকে, তার মৃত্যু যদি হয় তাহলে সেই মৃত্যুটা হবে নিষ্পাপ মানুষের মৃত্যু। তার মৃত্যুটা হবে একজন তওবাকারী ব্যক্তির মৃত্যু। অতএব সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আজকের এই সংগঠন, এই সুন্নি মহাসম্মেলন, এই হুসাইনের প্রেমিকরা আজকের এই বাংলাদেশে জীবিত রাখার কারণে ওই বাতিলটা থরথর করে কাঁপছে। সম্মানিত সুধী, কারবালার ঘটনা আমাদের ঈমানকে শানিত করেছে। কারবালার ঘটনা, ইয়াজিদের প্রেতাত্মা যারা, যারা ইয়াজিদকে হাফেজে কোরআন বলে, যারা ইয়াজিদকে তাহাজ্জুদ গুজার বলে, যারা ইয়াজিদকে বলে বড় ইবাদতকারী, যারা ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলে, ওরা আজকে আমাদের মিম্বারগুলো দখল করছে। আমাদের মসজিদের মিম্বারগুলো এখন তাদের দখলে চলে যাচ্ছে। সুন্নি যুবক, এই যুব সংঘ, তোমরা এখন রুখে দাঁড়াও। দেশ দেশের মতো চলবে, আমরা চলবো কোরআন এবং সুন্নাহ মতে। কথা বুঝতে পারছেন? দেশের নীতি পরিবর্তন হতে পারে, দেশের শাসকের পরিবর্তন হতে পারে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলানা আলী, তার ভক্ত যারা, তার অনুরক্ত যারা, আহলে বাইতের অনুসারীরা, তাদের ভালোবাসার মানুষগুলো কখনো তাদের নীতি পরিবর্তন করবে না। আপনি কি সবাই বুঝতে পারছেন? এই জন্য এর আলোকে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলতে চাই। আপনি কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত উঠান দেখি একটু রাজি আছেন কিনা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইসলাম আমাদের দেশে এসেছে বড় ত্যাগের মাধ্যমে। এত বড় ত্যাগ, যেই ত্যাগ এই পৃথিবীর জমিনে, উপমহাদেশে আল্লাহর ওলিরা যেভাবে করেছেন, বর্তমান মৌলবীরা যারা এই দেশকে এখন চাষ করা জমিনে তেলুয়া মাথায় তেল দিতে চায়, কথা কন না, চাষ করা জমিনে নতুন করে লাঙ্গল চালাতে যায়। এই জমিন যারা চাষ করেছেন, সেই আউলিয়া ইকরামের জমিনে কোনোদিন বাতিলদের লাঙ্গল ঢুকতে দেওয়া হবে না।
বাতিল রায় জমিনকে কখনো চাষাবাদ করলে তাদেরকে রুখে দেওয়া হবে। বাতিল কারা? যারা প্রিয় নবী ইসলামের ব্যাপারে তাদের ভাষা ঠিক নাই, কখনো নবীকে সিক্স প্যাক বলে, কখনো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলে বুড়ি, তালাকি মহিলা, ইনটেক। যারা বলে আল্লাহ সর্বশক্তিমান নয়, কথা বলেন ঠিক এই ধরনের যারা বলে যে বিড়ির শোক টান দিলে, কথা বলেন না, ইবাদত যদি নাও থাকে ভোট দিলে পরে সব মাফ হয়ে যাবে। সম্মানিত শুধু আলেমরা কখনো নীরব থাকতে পারে না, আলেমরা কখনো চুপ থাকতে পারে না। এই জাতির যারা অভিভাবক তারা হলেন আউলিয়া ইকরাম। আমাদের অভিভাবক কে? আউলিয়া ইকরাম, আল্লাহর ওলিরা। যারা যখন যেভাবে বেয়াদবি করেছে আমরা আদব শিখেছি আল্লাহর ওলিদের কাছে, আর আল্লাহর ওলি যারা তারা যে আদব শিক্ষা দিয়েছেন সেটা আমার নবীজির আদব শিক্ষা দিয়েছেন। আমার নবীজির বাইরের কোন আদব তারা শেখান। বেয়াদব কোথাও তার ঠাঁই নাই। যত নবী এবং রসুল এসছেন, কোন নবীর যুগে কোন রসুলের যুগে কেউ বেয়াদবি করলে আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। সম্মানিত সুধী, হযরত নূহ আলাইহিস সালামের যুগে 950 বছর পর্যন্ত তিনি ধর্ম প্রচার করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলফা সানাতিন ইল্লা 50 আম, 50 বছর কম, 1000 বছর, তার মানে 950 বছর তিনি ধর্ম প্রচার করেছেন। সেই ধর্ম প্রচার করতে গিয়ে যারা তার বিরোধিতা করেছে তার সবচেয়ে বড় বিরোধী হলো তার নিজের স্ত্রী। তার নিজের কি? স্ত্রী। ঘরের বউ যদি স্বামীরে পাগল কয়, ঘরের বউ যদি স্বামীকে বলে যে এটা 2 নম্বর, ঘরের স্ত্রী যদি স্বামীকে বলে যে আমার স্বামীটা এটা ভালো স্বামী না। পৃথিবীর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ নবীকে পাগল বলতো, পাগল বলে প্রচার করত। কোন নবীকে পাগল বলা, নিজের ঘরের বউ, এক বিছানার সাথী, কি বলেন ঠিক কিনা? যেই নারী হলো একটি পুরুষের প্রাণ। কবি বলেছেন কি চমৎকার, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কথা বুঝতে পারছি? স্বামী আর স্ত্রীর ভালোবাসা কত চমৎকার। কবি নজরুল তার সঞ্চিতা কবিতায় লিখেছেন দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু, নর বহে হাল, নারী শেষে খাল, নর বহে হাল, নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। কথা বুঝতে পারছেন? একজন স্ত্রী তার স্বামীকে বলে, যাও স্বামী তুমি অফিসে যাও, তোমার ঘর আমি পাহারা দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ে, রোজার মাসে যদি রোজা রাখে, আর নিজের লজ্জাস্থান, নিজের শরমগাহ, নিজের ইজ্জতকে যদি সে হেফাজত করে, ওয়া আহসানাত ফারজাহা, ঠিক অনুরূপভাবে ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর যদি আনুগত্য করে, স্বামীর উল্টা করে না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে ওপেন করে দিবেন যে তুমি কোন জান্নাতে যাইতে চাও, তোমার সেই জান্নাতে তোমাকে ঢুকাই দেব।
কথা বুঝে গেছে? তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআ, যে দরজা দিয়ে হোক তাকে প্রবেশের আল্লাহ তাআলা অনুমতি দেবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? নতুন এসেছি আপনাদের কাছে, কি বলেন ঠিক না? হযরতে নূহ নবীর স্ত্রী নূহ নবীকে পাগল বলেছে। কি বলেছে? একজন নবীকে যদি তার নিজের ঘরের স্ত্রী পাগল বলে, তার ঘরের গোপন খবরগুলো যদি মানুষের কাছে ঘরের বউ কইয়া দেয়, কথা বল না যে আমার স্বামীটা এই কাম করে, তাহলে আস্থা নষ্ট হয়ে যায় কিনা? দিবসে জগিয়েছে শক্তি সাহস। একজন স্ত্রী তার দিনের বেলায় স্বামীকে বলে, তুমি যাও তোমার অফিসে, তুমি যাও তোমার ঢাকায় ব্যবসার মাল আনতে, আমি তোমার ঘর পাহারা দেব, তোমার সন্তানদের পাহারা দেব, আমি তোমার পক্ষ হয়ে তোমার সংসারকে আমি পাহারা দেব, তোমার রেখে যাওয়া আমার কাছে যে ইজ্জত আছে সেই ইজ্জতটাকে আমি রক্ষা করব। দিবসে জগিয়েছে শক্তি সাহস, দিনের বেলা স্ত্রী তাকে শক্তি দিয়েছে, আর নিশীতে হয়েছে বধূ, রাতের বেলায় তুমি হয়েছ আমার বিছানার সঙ্গিনী, বধূ হয়েছ তুমি, আমার স্ত্রী তুমি হয়েছ। দিবসে জগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। কথা বুঝতে পারছেন? অতএব এই পুরুষ আর নারীর এই বিশাল ভালোবাসা, আর সেই ভালোবাসাটির মধ্যে ফাটল সৃষ্টি করলো হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। নাম কি? ওয়াগেলা। এই ওয়াগেলা নূহ নবীকে প্রচার করতো পাগল। পৃথিবীর এমন কোন নবী পাওয়া যাবে না যেই নবীকে তার কওমের মানুষরা পাগল বলে নেই। ইভেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি বলছে? পাগল বলছে। আনতা মাজনুন। আমার আল্লাহ বলছেন নুন ওয়াল কলামে ওয়ামা ইয়াসতুরুন ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নুনের কসম। নুন আরবি বর্ণমালা কি? নুন। আমরা বলি না আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন সিন শদ দ ত জ আইন গাইন পড়ি কিনা? শেষে কি আছে? নুন। নুন শব্দের অর্থ হচ্ছে দোয়াত। দোয়াতের মধ্যে কালি থাকে। ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন। ওই নুনের দোয়াতের মধ্যে কলম দিয়া তারপর ফিরিস্তারা লেখেন। নুন হলো একটি মাছের নাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা। তোমরা নুনওয়ালা নবীর, নুন মাছওয়ালা নবীর জীবনী তোমরা চর্চা করবে, তার জীবনী তোমরা শুনবে। তাহলে মাছওয়ালা নবীর জীবনী যদি শোনা যায়, তাহলে আমার নবীর মিলাদ শরীফ কি শোনা যায় না? একটু হাত উঁচু করে বলেন শোনা যায় কিনা? আমি দলিল দিয়ে আপনাদেরকে বলে যেতে চাই, রাস্তায় ঘাটে মুড়ির দোকানে, মুদি দোকানে ওই ছোট্ট অটো আর টোটোতে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন না, সাথে সাথে প্রতিবাদ, সঙ্গে সঙ্গে না তুমি ঠিক বলো নাই, আমার নবীকে নিয়ে তুমি কিছুই জানো না, তোমার জ্ঞান নাই নবীকে নিয়ে বলার, চুপ থাকো। কথা বুঝতে পারছি? পবিত্র কোরআন মজিদের নবীর হলেন এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাসুম বলেছেন। নবীগণ হলেন এমন যারা আল্লাহর কথা বুঝেন, আল্লাহর ভাষা বুঝেন, যারা আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করার মতো যোগ্যতা রাখেন। আর তাকে তুমি বলে দিলে তিনি সাংবাদিক। কথা বোঝেন নাই? তাকে তুমি এত ছোট করে দিলে, অথচ কোন নবীকে পৃথিবীর মধ্যে কারো সাথে তুলনা করার কোন সুযোগ নাই। নবীকেও তুলনা করা যাবে না। নবীও হলেন এক্সেপশনাল, নবীও হলেন ব্যতিক্রম ধর্মী, কারো সাথে তাকে তুলনা করা যাবে না। আপনি তাকে বলবেন যে উনি বড় ভাই আর আমি ছোট ভাই, নবীকেও তুলনা করা যাবে না। আল্লাহকে যেমন তুলনা করা যায় না, নবীকেও কি তুলনা করা যায় না। কেন নবীকে তুলনা করা যাবে না? এ কারণে যে নবীকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তিনি আল্লাহ কর্তৃক রিক্রুট,
আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে গুণাবলীগুলো দিয়েছেন, যে গুণাবলী তার ভিতরে আছে, সেই গুণগুলো, সেই পবিত্র কুদওয়া, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, এটি পৃথিবীর অন্য কারো মধ্যে ওইভাবে পাওয়ার সুযোগ নাই। এগুলো আল্লাহ তাআলা নিজে নিয়ন্ত্রণ করেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসে তাই বলেন তিনি। এই জন্য আমার ভাইরা, বিনয়ের সাথে আপনাদের সামনে বলতে চাই, নবীগণ হলেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, নবীগণ মাসুম। নবীগণ ইচ্ছা করলে, তিনি যদি ইচ্ছে করেন আল্লাহর হুকুমের বাইরে তিনি যাইতে পারেন না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এক্সেপশনাল ক্ষমতা দিয়েছেন। আমার নবীকে বলছেন, নবী আপনি যা বলবেন তাই হবে। সুবহানাল্লাহ। আপনি যাই বলবেন কি তাই হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী হযরতে আকরা বিন হাবেস তিনি বলে উঠলেন, হুজুর, ধনী মানুষ যারা, যাদের অর্থ সম্পদ আছে, যারা শিল্পপতি, অসংখ্য টাকার মালিক, প্রতি বছরই কি তাদের উপরে হজ ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন না। তিনি ফিরে গেলেন, মুখ ফিরালেন আরেক দিকে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়? সম্মানিত সুধী, নবীজি অন্যদিকে মুখ ফিরালেন। সাহাবী আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন হাজ্জুন, প্রতি বছর কি ধনীদের উপরে হজ ফরজ? নবীজি উত্তর দিলেন না। নবী মুখ ফিরালেন আরেক দিকে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর ধনীদের উপরে হজ ফরজ, তাহলে কি প্রতি বছর ফরজ হয়ে যেত? তাহলে আমার নবী সাধারণ নাকি? আমার নবী কি সাধারণ? আমার নবী তো এমন নবী, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों पे अपना कदम, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। আমার নবী এমন এক নবী, আবু জাহেল হাতের মধ্যে মুষ্টিতে বড়ই রেখে বলছে, মোহাম্মদ বলুন কি? নবী বললেন পাথর। আবু জাহেল বলছে না অন্য কিছু। নবী বললেন হাত খুলেন, ভাই আরো 10টা মানুষ লাগবে, আমার হাতে কি আছে? নবীজি জিজ্ঞেস করলেন, চাচা হাতে কি? চাচা বলে উঠলো, আমার হাতে বড়ই। নবীজি বলছেন না, আপনার হাতে পাথর, বড়ই না। কই তাহলে এটা প্রমাণের জন্য লোক লাগবে। নবীজি বলছেন, 1-2 জন নয়, 1000 মানুষ নিয়ে আসেন, খুলেন। মানুষের সমাগম হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বললেন হাত খুলুন। হাত খোলার সাথে সাথে দেখে বড়ই নাই, পাথর। बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। হাতের থেকে সেই পাথর, বড়ইগুলো পাথর হয়ে গেছে, আর সেগুলো থেকে কালেমার আওয়াজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন কিসের আওয়াজ? কালেমার আওয়াজ। এখন তো আপনি বলবেন যে পাথর আবার কেমনে কলেমা পড়ে? ভাইরা আমার, আসুন, পৃথিবীর অনেক বড় বড় পাথর নবীকে নিয়ে দোলনার মতো উদ্বেলিত হয়েছে। আবার পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলছেন এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির ভাষা নাই, সৃষ্টি তার ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ। কবি বলেছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর।
ঝিঝি পোকা ডাকতেছে, আপনি মনে করতেছেন যে একটা পোকার ডাক, কিন্তু অলিরা বলতেছেন না, সে আল্লাহর জিকির করছে এই ভাষায়। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, গাছের পাতা বাতাস লাগলে পরে পাতাগুলো যেমন ঝরঝর করে, এই ঝরঝর আওয়াজ, এটা সে আল্লাহর জিকির করছে ওই ভাষায়। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। পাহাড় এলাকায় যাবেন, পাহাড়ি এলাকায় গেলে ঝিম ধরে আছে, এই ঝিম ধরেই সে আল্লাহর জিকির করছে। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। কানটা তো লাগবে, আবু বকর সিদ্দিকের কান, কথা বল না, এই কানটা আবু জাহালের কান হলে সে শুনবে না এই সমস্ত কথাবার্তা। অতএব সম্মানিত শুধু আপনারা, আমরা যারা সর্বক্ষেত্রে যে জিনিসটা আজকে সহজ ভাবে বুঝতে চাই, সেটা হলো আল্লাহ বলছেন ওয়াজ্জান্নুন ইজ্জাহাবা মুগাযিবা। আপনি নিজের চোখে নিজের ভাবে নিজের করে সবকিছুই আপনি বুঝবেন, এটা সম্ভব নয়। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরই কি জাননেওয়ালা আছে। আপনি যতটুকু জানেন, আপনি মনে করছেন আমি সব জানছি, তা নয়, আপনার পরেও কি আছে। কাজে শাইখ কি পাইছেন, এটা খালি একটু হলেই শাইখ বুঝেন না, শাইখ পূজারি, ওরা আমাদেরকে বলে মাজার পূজারি। রে দোস্ত, আমরা মাজার পূজারি না, কেউ আমরা মাজার পূজা করি না। তোমরা আমাদের ছবি দেখাও, যারা করে তাদের ঘাট ধরে উঠাবো। আমরা মাজার পূজার বিপক্ষে, আমরা পক্ষে নই, কথা বলেন। অতএব মাজার জিয়ারত করার নবীজি আমাদেরকে আদেশ দিয়েছেন, আলা ফাজুরুহা, অবশ্যই তোমরা কবর জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে মন চায় না, নবীজি রওজা মুবারকায় প্রতিটি মুহূর্তে সেখানে জিয়ারত করছে নবী প্রেমিকরা। ওখানে জিয়ারত বাকি আছে, আর এখানে তোমার জিয়ারত জায়েজ নাই। তোমার এই সমস্ত ফালতু কথা আমরা কখনো গ্রহণ করব না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হে নবী, কেউ যদি আপনার কাছে আসে, নবীর কাছে আসে, আমার নবী, ওই আলামে আরওয়াহে নবী, নবীদের জগতেও তিনি নবী, ঠিক এমনি করে তিনি যখন মায়ের গর্ভে তখনও তিনি নবী, বাবার পেশানিতে যখন ছিলেন তখনও নবী, কথা কন না, মায়ের গর্ভে যখন তখনও তিনি রসুল, জন্ম যখন নিচ্ছেন তখনও তিনি রসুল, তিনি পৃথিবীতে যতদিন তখনও রসুল, রওজা মোবারকে তখনও তিনি রসুল, এখনো তিনি রসুল, আর কিয়ামতের ময়দানেও কি রসুল। সব নবীর রিসালাত বাতিল, কিন্তু আমার নবীর রিসালাত কি হয় নাই, আমার রসুল, তিনি রসুল এখনো আছেন, তিনি রওজা মোবারকে জিন্দা। যদি রসুলকে আপনি বলেন রসুল নাই, তাহলে আপনার ইমান হবে না। ইমান আনতে গেলে আমার রসুলের প্রতি আনতে হবে, তাকে রসুল হিসেবে স্বীকার করতে হবে, না হলে আপনার ইমান হবে না। অতএব সম্মানিত সুধী, অসংখ্য রহস্যের বিষয়গুলো লুকায়িত আছে। হযরতে ইউনুস আলাইহিস সালামের, তিনি মাছের পেটে বন্দী ছিলেন, জিন্দানখানা ছিল। নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। নুন মানে, নুন হচ্ছে এমন একটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পানি সৃষ্টি করেছেন, পানির উপরে জমিনের উপরে এমন একটা ষাঁড় তিনি তৈরি করেছেন, যার ৪,৫০০ শিং আছে। আর ওই ষাঁড়টা হলো একটা নুন লেগলে যেরকম সেরকম, তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ৭ জমিন ৭ আসমান যত দূর লম্বা হয়, তত বড় একটা পাথর তার শিংয়ের উপরে রাখা আছে। কথা কি বুঝতে পারছেন? নুনের কত ব্যাখ্যা, ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, যে কলম লিখতেই আছে আমার আখিরাত পর্যন্ত যারা আসবে সবার কিছু, কথা কন না। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন, ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি কিন্তু পাগল না। হযরতে নূহ আলাইহিস সালামের সময়কালে
স্ত্রী তার নামে রটাই দিল কি? পাগল। আপনি চিন্তা করতে পারেন, প্রাণের স্ত্রী মমতাজ, ভিতরে প্রাণ আর দেহটা হলো শাহজাহান, আর সেই স্ত্রী যদি হজরত নূহ নবীকে এইভাবে বেইজ্জতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়েন নাই। হাদিস শরীফের মধ্যে দুই ধরনের বর্ণনা এসছে। এক ধরনের বর্ণনা যে স্বামীকে পাগল বলার কারণে, আছে না আমাদের দেশে, আমাদের ঘরে কিছু বউ এরকম আছে না, আমাদের সমাজের মধ্যে এমন নারীরা স্বামীর ঘর করছে কিন্তু স্বামীকে 2 পয়সাও কি দেয় না, দাম দেয় না। যে কারণে আমি বলে থাকি প্রায়, আসবে ও ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্না ঘরে, আসবে ও ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্না ঘরে, মেয়ে চলবে এই বাজারে করবে কুটকাচারি, আখিরি জমানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। আপনি কইতে গেলে নারী নির্যাতন কেস দিয়ে দিবে। কথা বলেন, নারীরা সব সময়কালে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহম বিপদে ফেলাই দিয়েছিল। আল্লাহ বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত এত মারাত্মক। আজকের ওয়াজ শুনে আমার বোনেরা আগামী বছর বলবে যে আর ওই হুজুরকে আনা দরকার নাই। কথা বোঝেননি, কিন্তু আমি তো আমার কথা বলছি না, এটি কিসের কথা? কোরআনের কথা। ইন্না কাইদা কুন্না আযীম, যে নারীদের চক্রান্ত, তাদের কৌশল বড় মারাত্মক, এটা কখনো কুলাই উঠতে পারবেন না। এই জন্য খবরদার, হিসাব নিকাশ করে বউ আনবেন ঘরে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ নবীকে পাগল বলার কারণে আল্লাহ তাআলা বলছেন তাকে ছাড়া যাবে না। 2 ধরনের রিওয়ায়াত এসছে। এক ধরনের রিওয়ায়াত হচ্ছে যে ফেরেশতারা তাকে আগুনে পুড়ায় মেরে ফেলছে। কথা বল না, আগুনে পুড়াইয়া কি মেরে ফেলছে। তাও মারছে কারা? ফেরেশতারা। ফেরেশতা এই পৃথিবীর র‍্যাব বলেন, আর্মি বলেন, দুনিয়ার মধ্যে যত কমান্ডো বাহিনী বলেন, তার চেয়ে ফেরেশতার শক্তি বেশি না কম? বেশি। হাত উঁচু করে বলেন, বেশি না কম? তাহলে সেই ফেরেশতা যদি আগুন দিয়ে পুড়ায় দেয়, তাহলে তার আর বাঁচার উপায় আছে? বউয়ের অপরাধ কি? ঘরের স্ত্রীর অপরাধ কি? স্বামীটারে পাগল কইছে। কথা কন না? সম্মানিত সুধী, সেই আল্লাহ এখন আছেন কিনা? সেই ফেরেশতা এখন আছে কিনা? মা বোনরা সাবধান, খুবই সাবধান। স্বামীরে আতাল বাতাল কিছু কইয়েন না। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, স্বামীর মর্যাদা আল্লাহ নারীর উপরে বাড়াই দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আর সেটা এমন ভাবে বেড়ে গেছে যে আল্লাহ তাআলা সেই নারীর প্রশংসা করেছেন, কিন্তু যেই নারী স্বামীর ক্ষতি করেছে, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী এমন ছিল যে লূত আলাইহিস সালামের বাড়িতে যদি কোনো মেহমান আসতো, তাহলে তার স্ত্রী অন্যান্য যুবকদেরকে খবর দিত যে এই মেহমানগুলোর ইজ্জত নষ্ট করো। সমকামী, পুরুষে পুরুষে জেনা, নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষে পুরুষে এই ধরনের একটা খারাপ কাজের সহযোগিতা করত কে? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। সম্মানিত সুধী, আল্লাহর পক্ষ থেকে 9 জন ফেরেশতা এসে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। বুঝেন তো? কার বাড়িতে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 9 জন মেহমান। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম। হে নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সেই মেহমানদারির কথা, 9 জন মেহমান তার ঘরে এসেছিল, আপনি কি সেই মেহমানের ইতিহাস আপনি জানেন? আপনার কাছে এসছে এই 9 জন মেহমান, তাগড়া যুবক, হ্যান্ডসাম, সুন্দর স্বাস্থ্য, দেখতে শুনতে একেবারে অপূর্ব, এত চমৎকার যুবক, মনে হয় গালগুলো দিয়ে কমলা লেবুর রস পড়তেছে, এত সুন্দর, অপরূপ সুন্দর। সংখ্যায় কয়জন? 9 জন। আপনার কেমন জানি অমনোযোগী হয়েছেন। কয়জন? 9 জন। আমি তো বাবা গান গাইতে পারি না,
কি বলেন? গানের জগতে আমার কোনো স্থান নাই। গানের জগতে স্থান হচ্ছে যারা নায়ক নায়িকার ঘটনা বলে, কথা বোঝেন না, ওই বেয়াদব গুলো। সম্মানিত সুধী, 9 জন মেহমান নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে তিনি ছিলেন। এত বড় মেজবান, মেহমান নামাজ তিনি ছিলেন এত বড়। প্রতিদিন সকাল বেলায় মেহমান ছাড়া তিনি সকালের নাস্তা করতেন না। একদিন তিনি মেহমান খুঁজে পাচ্ছিলেন না, তিনি খুঁজে বেড়ানো শুরু করলেন। বহুদূর গিয়ে একজন বৃদ্ধ মানুষকে পেলেন, 80 বছরের বুড়ো। তিনি তাকে ধরে 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 নিয়ে আসলেন, আর দস্তরখানে বসাইয়া তিনি তার সামনে নাস্তা দিয়ে দিলেন, খাবার। খাবার দেওয়ার সাথে সাথে সেই মানুষটি খাবার খাওয়া শুরু করলো, কিন্তু বিসমিল্লাহ বলেন নাই। আছে না আমাদের দেশে বাম হাতে চা খাওয়া মানুষ? আমাদের দেশে বাম হাতে চা খাওয়া মানুষ আছে কিনা? আপনাদের মধ্যে কেউ আছে? হাত উঠান দেখি। বাম হাতে চা খান এরকম কেউ আছেন? নাই না? নাই তো। তো যারা নাই একটা হাত উঠান দেখি, বাম হাতে চা খান না, একটু হাত উঠান না। বাম হাতে আপনারা চা পান করেন না? আছেন কেউ? নাই। আলহামদুলিল্লাহ। ডাইন হাত ব্যবহার করবেন। তায়াম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইয়াদিল ইয়ুমনা। নবীজি ডান হাতে আমাদের ভালো কাজগুলো করতে বলেছেন। ডান পা প্রথম ঘরে নিব, ডান পা প্রথম মসজিদে নিব, ডান পা প্রথম পায়জামায় ঢুকাবো, লুঙ্গি পড়তে গেলে প্রথম ডাইন পাওটা লুঙ্গির ভিতরে ঢুকাবো। মা বোনরা তারা যে পোশাক পরবেন শুরু করবেন কি দিয়া? ডাইন দিয়া। খাবো ডাইন হাত দিয়া, বাম হাত দিয়ে না। রাজি আছেন? জোরবেন রাজি আছেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে প্রতীক্ষিত মেহমান, তিনি খাবার শুরু করলেন। 80 বছরের বুড়া, অথচ আল্লাহর নাম তিনি নেন নাই, বিসমিল্লাহ বলেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখেই তিনি বললেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশের সূর্যের আলো দিয়ে তাকে ভিটামিন ডি দিচ্ছেন, তার সমস্ত ক্ষেত ফসলকে তিনি লালন করছেন, তাকে লালন করছেন। এই জমিন আসমানের মালিক যে, তার নাম না কইয়া খানা খাবে, উনি চটকাইয়া উঠাই দিচ্ছেন, সরো তুমি, তোমার আর খাওয়া লাগবে না। কথা বুঝতে পারছেন? মেহমান দস্তরখান থেকে তুলি দিলেন, মেহমান বাধ্য হয়ে উঠে গেলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তাকে উঠাই দিলা, এক সন্ধ্যা এক বেলার নাস্তা এসে আমার নাম নেই নাই, অথচ 80 বছর ধরে এসে আমার নাম না নিয়ে 3 বেলা 3 টাইমস খাবার খাচ্ছে, একবারও নেয়নি। আমি তার জন্য আকাশের আলো বন্ধ করি নাই, সূর্যের আলো, চাঁদের স্নিগ্ধ জ্যোতি বন্ধ করি নাই, আমি তার রিজিক বন্ধ করি নাই। তুমি শুধুমাত্র এই এক বেলা আমার নাম নেয় নাই, এই কারণে তুমি তার সাথে এই আচরণ করলে। সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মেহমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতির উপরে, কোন পরিবারের উপরে যদি আল্লাহ খুশি হন, তাহলে আকাশের বৃষ্টি তার জমিনের মধ্যে তিনি দেন। আর যদি আরো বেশি খুশি হন, তা তার বাড়িতে মেহমান পাঠাই দেন। সুবহানাল্লাহ। কেমন জানি আস্তে আস্তে নিতেছে। আজকে যার ঘরে মেহমান হয়েছে সেই লোকটা ভাগ্যবান না? কথা বলেন। আল্লাহ তাআলা যার উপরে খুশি হন তার উপরে বৃষ্টি দেন, আর যদি বেশি খুশি হন তাহলে মেহমান পাঠাই দেন তার ঘরে। আর যদি এর চেয়ে বেশি খুশি হন তাহলে তার ঘরে কন্যা সন্তান দান করেন। ওই যে মা বোনরা শুনতেছে, প্রায় 500-র উপরে তারা আছেন। কথা বুঝতে পারছি? এই কন্যা সন্তানের দাম কত আস্তে কইতেছি, আগামী বছরের ওয়াজ তো কনফার্ম করতে হবে। কি বলুন, ঠিক কিনা? আগামী বছর না হলে এই শীতের পিঠা খাওয়া যাবে না। সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 9 জন মেহমান, তাগড়া জওয়ান, অল্প খাবারে হবে না। তিনি তার বাবুর্চিকে ডেকে বললেন, বাবুর্চি তবে একটা আস্তা খাসি ভুনা করো আর নতুন চালের পিঠা তৈরি করো। আস্তা ভুনা খাসি ফ্রাই, ভুনা ফ্রাই, কথা বোঝেন নাই? গোশত ফ্রাই করে খাইলে, পোড়া গোশত খাইলে কি মজা লাগে দেখেন না? ফাস্টফুডে খাইতে গিয়ে একখান ঠ্যাং হিমালয় পর্বতের উপরে, আরেকখান বঙ্গোপসাগরে, কথা বোঝেন নাই? এইভাবে দাঁড়াই দাঁড়াই খায়, আছে না?
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, দাঁড়িয়ে কোনো খাবার খাবে না, বসে বসে খাবে এবং জুতা খুলে খাবে। আপনি বুঝতেছেন কিনা আমি জানি না, আমি মাঝে মধ্যে মাসলা করে দিতেছি, কথা বুঝতে পারছেন? যে বসে বসে খাবে, কারণ এই খাবারটা তোমার জন্য আল্লাহ রেজেক হিসেবে বরাদ্দ করেছে। আরেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, সে কিন্তু পাইতেছে না, কথা বলেন না। আরেকটা মানুষ কত দূরে যাইয়া, বিদেশের মাটিতে যাইয়া ইটের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে মাত্র 2টা পয়সার জন্য, কিন্তু সে আয়টা তার হচ্ছে না, কথা বুঝতে পারছেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফ্রাই খাসির গোশতের ব্যবস্থা করলেন, বেইজিলিন হানিস। কোরআন বলছে বেইজিলিন হানিস, ফ্রাই করা খাসি আর নতুন চালের রুটি। কি যে মজা, জিব্বা দিয়ে পানি পড়ে। 9 জন মেহমানকে তিনি দস্তরখানে বসাই দিলেন। 9 জন মেহমানকে তিনি বললেন আল্লাহর নামে শুরু করেন। 9 জন মেহমানের সবাই হাসা শুরু করলেন, সবাই হাসতেছে। 9 জনই কি হাসতেছে। পবিত্র কোরআন বলছে ফাউজাসা ফি নাফসিহি খিফা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন যে নিশ্চয়ই হয়তো নুন কম হইছে, কথা কন না, না হলে ভাজিটা ভালো হয় নাই, নাহলে গন্ধ আসতেছে, নাহলে তেল বেশি হইছে, একটা না একটা কিছু ঘটেছে, না হলে 9 জনই হাসবে, কেউ খাবার ধরতেছে না, কারণটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন প্লিজ খাবারে কোনো অসুবিধা থাকলে আমাকে বলেন। তারা হাসি দিয়ে বললেন, মিষ্টি হাসি দিয়ে বললেন, এই খাবার তো আমরা খাই না, আমরা আকাশ থেকে এসেছি, আমরা ফেরেশতা, মানুষের রূপ ধরে এসেছি, আমরা পৃথিবীর এই খাবার খাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন এই মেহমান তো আসমানি মেহমান। এই মেহমান কি আসমানি মেহমান, এরা জমিনের মেহমান নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখন তার নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বললেন যে আপনারা 9 জন এসেছেন আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, কি জন্য বলেন? তখন তারা বললেন যে আমরা 2টো জিনিস আপনাকে জানাবার জন্য এসেছি। একটি হলো গুড, 2টা মেসেজ, একটা গুড মেসেজ, একটা ব্যাড মেসেজ। একটা হচ্ছে ভালো সংবাদ আর একটা দুঃসংবাদ। ভালো সংবাদ কি? কই ভালো সংবাদ হলো আপনি 116 বছর আগে আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন, আমাকে একটি সন্তান দান করুন, কথা বুঝে গেছে? রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটি পবিত্র সন্তান আমাকে আপনি দান করুন। আপনি দোয়া করেছেন 116 বছর আগে, আর এই দোয়াটা কবুল হয়েছে আজকে। আমরা তো তিরিং বিরিং করি, আল্লাহ মনে হয় শুনে না, আমি এত কইলাম তারপর আল্লাহ শুনতেছে না। না না, নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে তার কি শেষ বয়সে। 116 বছর বয়সে দোয়া কবুল হলো, অথচ শুরুতে যেদিন বিয়ে করছেন সেই দিনেই আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ একটু দয়া করে, আমরা তো বিয়ে করলে বাসর ঘরে যখন যায় তখন কেউ কেউ শিখাই দেয়, কয় লাঠি হাতে নিস, কয় কি হবে, কয় আমরা একটা বিড়াল ছাইড়া দিব, বাসর ঘরে বিড়াল ঢোকার সাথে সাথে লাঠিটা দিয়ে এমন ভাবে মারবা যাতে বউ দেখে ভয় পায়, জীবনে যেন আর কোনোদিন তোমাকে কিছু প্রশ্ন করতে না পারে, এক লাঠিতে সারা জীবন সোজা। কতক্ষণ আপনাদের এই এলাকা অবশ্যই মহাপবিত্র, এই ধরনের কিছু নাই, কথা বুঝতে পারছেন? বাসর ঘরের মধ্যে আমাদের অভ্যাস হলো যে বউর কাছে কানতে কানতে বলে, বউ তোমারে আমি পাইছি আমার জীবনের রত্ন হিসাবে, কিন্তু দেখো একদিন এমন হয়ে যাবে যে আমার জীবনটা এসে এই গলার কাছে এসে ঘ্যার 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 করবে, শ্যালো মেশিনের মতো। শ্যালো মেশিন আছে না, কি বলে আপনার দেশে? শ্যালো মেশিনই বলে। তো শ্যালো মেশিনের মধ্যে ঘর ঘর করবে। স্ত্রী বুঝি আবার কোন জিনিস, বাসর ঘরে আপনি আবার ঘ্যার ঘ্যার আনলেন কেন? ওই দেখো তুমি যদি আমার মোহরানাটা মাপ না দাও তাহলে মৌতের সময় কিন্তু এইখানে আটকে থাকবে, ঘ্যার ঘ্যার করবে। স্ত্রী বলে তাহলে কোনো চিন্তা নাই, আজকেই মাফ করে দিলাম। আছে না কিছু দুষ্ট মানুষ বাসর ঘরে বউর কাছে কৌশল করে মোহরানা কি মাফ করে। অথচ পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা
তাদের পাওনা স্বাচ্ছন্দ্য চিত্তে খুশি মনে তাদেরকে দিয়ে দিবে। স্ত্রীর মোহরানা বাকি রেখে হজ করলে হজ হবে না। কথা বলেন, স্ত্রীর মোহরানা, মা বোনরা খুশি হয়ে গেছে। হ্যাঁ, এখন শীতের পিঠে খাওয়া যাবে সভাপতি সাহেব, কি বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মোহরানা পরিশোধ না করে, তার হজ কবুল হবে না, হজ হবেই না। কোন স্বামী যদি মারা যায়, তাহলে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করতে হবে, আর সেই ঋণের মধ্যে দেখতে হবে যে তার স্ত্রীর কোনো পাওনা আছে কি না। আমি কি ভুল বলছি? আপনাদেরকে কি বিপদে ফেললাম? বিয়ে করবেন হিসাব মতো, বিয়ে করার সামর্থ্য নাই, রোজা রাখবেন, খবরদার ওদিকে যাবেন না। কথা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আকাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি সাওম ফাইন্নাহু লাহু বিজা। নবীজি বলেন, যার সামর্থ্য আছে, বউ পালার ক্ষমতা আছে, যে স্ত্রীকে পর্দায় রাখতে পারে, স্ত্রীর চাকরি করে খেতে হবে তা নয়, স্বামীর ঘরে তার মাথা গুজার ঠাঁই আছে, সে সন্তান দান করবে, তার বিছানা সাজাবে, তার খাবার তৈরি করবে, কি বলেন ঠিক কিনা? আর ক্লান্তির সময় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে আদর করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পোশাক হয়ে সারা রাত তারা একে অপরের সাথে তারা মুজদালেফা হয়ে থাকবে। মুজদালেফা বুঝেন? মুজদালেফা হলো যে আরাফাতের পাশে মুজদালেফা। হাজী সাহেবরা আরাফাত থেকে মুজদালেফায় সারা রাত থাকে, কারণ যে বাবা আদম মা হাওয়ার তওবা যখন কবুল হয়ে গেল আরাফাতের ময়দানে, তখন রাত্রে এসে তারা ছিলেন মুজদালেফায়। আর মুজদালেফা মানে জরাজরি করে থাকা, একজন আরেকজনকে জরাজরি করে থাকার নাম কি? মুজদালেফা। এই জন্য বলছি যে আপনারা মুজদালেফা করে থাকবেন, অসুবিধা কি? ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ইজা মাদ্দাজিউ সানাআত ফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। একজন স্বামী তার স্ত্রীকে যখন নিজের দিকে টান দিবে, তখন সে তার জন্য একটা পোশাকের মতো তার গায়ের পাশে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার ভালোবাসা। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা স্ত্রীকে সৃষ্টি করেছেন স্বামীর সুখের জন্য। কথা বলেন, স্বামীর কি সুখের জন্য? এখন বউ ও তো চাকরি করে, সেও বিশাল অফিসার, স্বামীও কি অফিসার। সন্ধ্যাবেলায় দেরি করে সবাই আসছে, খাবার তো ঘরে কেউ পাক করে নাই। এই সময়ে কষ্ট করে দুটা খাবার পাক করার পরে রাস্তায় যখন শুইতে যাচ্ছে, তখন স্বামী তার স্ত্রীকে বলছে যে একটু মশারিটা টাঙ্গাও। মশা জ্ঞান 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 করতেছে, মশারিটা কি টাঙ্গাও। স্ত্রী বলছে তুমি টাঙ্গাও। স্বামী বলছে তুমি টাঙ্গাও না ভাই। স্ত্রী বলছে কেন? তুমি টাঙ্গাও। এখন তো আর আপনি নাই, সব কি তুমি আছে না। স্বামীরে তুই তুয়ারি করে ডাকে কি না? হ্যাঁ, এই ফজলু তুই কই, মনে হয় মায়ে ডাকতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা কন না। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবীজি আমাদেরকে এত ভালোবেসেছেন, তারপর আমরা কোনোদিন নবীকে তুমি শব্দ বলে ডাকি নাই, তার সম্মান নষ্ট হয়, স্বামীর সম্মান নষ্ট হয়, আমরা সেভাবে কখনো ডাকি নাই। এখন স্বামী স্ত্রীকে বলছে মশারি টাঙ্গাও, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী স্ত্রীকে, এই দুইজনের মধ্যে ঘ্যানের ঘ্যানের শুরু হলো। কেউ মশারি টাঙ্গাবে না। ও বলছে সারাদিন আমি অফিস করছি, এ বলছে আমিও তো অফিস করছি। এই দুইজনের অফিসে শেষ পর্যন্ত এমন ঝগড়া লাগছে, একজনে উত্তর মেরু আর একজন দক্ষিণ মেরু, বিছানার মধ্যে দুইজন দুই দিকে। সোর ওই রাত্রে চিন্তা করছে যে এই ঘরে আজকে কিছু শিং দিয়ে নামা যায় কিনা। ভিতরে উঠছে, উঠার পরে দুইজনই সজাগ। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী দুইজনে প্রমিস করছে যে ঠিক আছে, আমরা যেহেতু মশারি টাঙ্গাইলাম না, যে কথা বলবে সেই টাঙ্গাবে। চোর ঢুকছে, ঢুকার পরে সে মাল নিতেছে, স্বামী দেখতেছে, কথা কইতেছে না। কথা কইলে মশারি টাঙ্গা লাগবে। কথা বুঝেন নাই? স্ত্রী কথা কয় না। আমাদের জীবনটা প্লাস্টিক হয়ে গেছে। জোরে বলেন, আমাদের জীবনটা কি হয়ে গেছে? প্লাস্টিক। অথচ সেই মধুর জীবন নিয়ে হযরতে আম্মা জান আয়েশা আমার নবীকে নিয়ে যে ঘরটার মধ্যে ছিলেন, সেই মা বোনরা যদি আজকে সেই ঘরের বিবরণ শুনেন, তাহলে আর জীবনে কোনোদিন স্বামীর ঘর করবে না, সব ডিভোর্স দিয়ে পালাই যাবে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে যেই ঘরে সংসার করছে, সেই ঘরের বিবরণ যদি কোনো নারী, কোনো মা বোন যদি শুনে, তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে পালাবে।
পরের দিনে মাকে ফোন করবে, মা তুমি কার সাথে বিয়ে দিছো? আম্মা জান আয়েশা নবীজির 7 মাস পরে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন। কথা কন, হিজরত করে যাওয়ার পরে নবীজি তাকে যে ঘরে তুললেন, সেই ঘর এত কনজাস্টেড, এত ছোট, সেই ঘরে 2 জন ছাড়া 3 জন শোয়া যায়। এত ছোট একটা ঘর, কাইত হলে সিধ হওয়া যায় না, সিধ হলে কি কাইত হওয়া যায় না, এমন একটা ছোট্ট ঘর। আম্মা জান আয়েশা বলেন, সেই ঘরে দাঁড়াইলে ছাদ পাটাতন, উপরের যে ছাদটা ওটা মাথার চান্দির মধ্যে লাগতো। সামনে দরজা ছিল না, চামড়া ঝুলাতে হতো, তাহলে চামড়া ঝুলিয়ে 2 জন শোয়া যায়। আম্মা জান আয়েশা বলেন যে নবীজির উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। অতএব গভীর রাতে যখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন, তখন আমি তো অল্প বয়সী একজন মেয়ে, আমি পা কোকড়া করে ফেলতাম, পা একটু গলা করে নিতাম আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু ছিল এত লম্বা যে আমি শেষ পর্যন্ত আমার ঘুমের কারণে পা লম্বা হয়ে যেত। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, তখন তার সেজদায় কোনো বাড়তি জায়গা নাই, 2 জন মানুষের থাকার জায়গা। আমাদের তো 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, দক্ষিণ দিকে বারান্দা, লিভিং রুম, গেস্ট রুম, কিচেন রুম, কতক্ষণ না। আর নবীর সেই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা বলেন, এমন এক ঘরে নবীর সাথে সংসার করেছি যেই ঘরের মধ্যে নবীজি আমি পা সোজা করলে তার সেজদার জায়গা থাকতো না। নবীজি সেজদা করার সময় আমার পায়ে চিমটি দিলে তখন পা কোকড়া করে নিতাম। নবী সেজদা দিতেন, এত লম্বা সেজদা করতেন নবীজি, আমার মনে হতো যে তিনি বোধহয় বেঁচে নাই। তখন আমিও চিমটি দিতাম, চিমটি দিলে নবী পা নড়াইলে বুঝতাম যে নবী বেঁচে আছেন। আর আমরা নামাজে গেলে এই পাশে ওই পাশে, টুপিটা এইভাবে কায়, এইভাবে সোজা, এই হাতা কাঁচা, সারা দুনিয়ার কারবার চলে নামাজের মধ্যে। কথা খেয়াল করেছে? সম্মানিত সুধী, হযরতে আম্মা জান আয়েশার এই ছোট্ট ঘরটি, সেই ঘরের মধ্যে, এই ঘরটা যখন ভাঙ্গা হয় তখন মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছিল। আমি এর উপরে বই লিখেছি, মদিনার কান্না। কি লিখেছি? মদিনার কান্না। অতএব ভাইরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মেহমান কয়জন? আলাদা খাস কামরা নিয়ে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, 9 জন মেহমান বললেন, হুজুর ইব্রাহিম, আমরা কিন্তু এই দুনিয়ার খাবার খাই না, আমরা আল্লাহর ফিরিস্তা, আমরা যুবকের রূপ ধরে এখানে আসছি। অতএব 2টা মেসেজ, একটা গুড, একটা কি ব্যাড। গুড মেসেজ হলো এইটা যে আপনি 116 বছর আগে যে দোয়া করছিলেন সন্তানের জন্য, সেই দোয়াটা আল্লাহ কবুল করছে। হযরতে নবী ইব্রাহিম বলছেন যে এই খবরটা আমি একা শুনলে আমার বউ বিশ্বাস করবে না। কতক্ষণ না, আমি আমার বউরে ডাক দেই। তিনি এবার ডাকা শুরু করছেন ঘরণী। ঘরের স্ত্রীকে কি নামে ডাকে? ঘরণী। ঘরণী মানে ঘরের মালিক, উনি অক্সিজেন নম্বর 1। কতক্ষণ না, 1 নম্বর। ওই অক্সিজেন যদি না দেয় তাহলে আপনার ওই ঘরে থাকার কোনো সুযোগ নাই। তিনি ডাক দেওয়া শুরু করলেন, ঘরণী এদিকে আহো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয়তমা স্ত্রী, বয়স তার 100 বছরের কাছাকাছি। উনি বড় কষ্ট করে নুজু অবস্থায় তার কাছে এসে বললেন, স্বামী কি খবর? কয়, শুনছনি তোমার গর্ভের মধ্যে আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওই মুহূর্তে মিষ্কি হাসি দিলেন। ফাদাহিকাত, এখানে হাহা অট্ট হাসি না, এখানে হলো মিষ্কি হাসি। মিষ্কি হাসি দিয়ে দিলেন। ফাদাহিকাত, তিনি বললেন, ক্বালাত আলিদু আলিদু, আমি সন্তান জন্ম দিব। আলিদু ইয়ালিদু, মিলাদ, সব মিলাদ আসতেছে নবী ইব্রাহিমের। আমার নবীর মিলাদ হইলে তখন গা কামড়ায়, তখন গায়ে জ্বর আসে। নবীর মিলাদ পড়লে জ্বর আসে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান জন্ম নিচ্ছে। স্ত্রীর কাছে তিনি বললেন যে 9 জন ফেরেশতা মেসেজ নিয়ে আসছে, 116 বছর আগের দোয়া কবুল হয়েছে আজকে। সুবহানাল্লাহ। স্ত্রী হেসে দিয়ে বলছে, ক্বালাত আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বালি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। তিনি বলছেন, আলিদু, আমি সন্তান জন্ম দিব। ওয়া আনা আজুজুন, আমি তো বৃদ্ধা, আমার গায়ের কোনো গোশত বলতে গেলে কিচ্ছু নাই। ঠিক আছে, যদি সন্তান আমার পেট থেকে জন্ম নেয় তাহলে সারা দুনিয়ার মানুষ আজব ঘটনা তারা প্রচার করবে, ভাইরাল করে দিবে। কথা বুঝতে পারছেন? যে এই বুড়ির গর্ভে এই সন্তান জন্ম নিছে, সহজে সবাই হাসা শুরু করবে।
তখন ফিরিস্তারা ওই মুহূর্তে বললেন, কালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে মরা গাঙ্গে জোয়ার সৃষ্টি করে নৌকা ভাসাতে পারেন কিনা। সম্মানিত শুধু এটা হলো গুড মেসেজ। নবী ইব্রাহিমের ঘরে নবী ইসমাইল জন্ম নিচ্ছেন। জন্ম নেওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারে ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বললেন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্যে, যিনি আমার বার্ধক্য বয়সে ইসমাইল এবং ইসহাক এই দুজনকে সন্তান হিসেবে দান করলেন। আর আমার রব হচ্ছেন সবচেয়ে বেশি দোয়া শ্রবণকারী। এই জন্য আমরা নামাজের পরে দোয়া করি। কন্যা নামাজের পরে কি? খাবার পরে দোয়া করি। মৌলবী কয় যে নামাজের পরে দোয়া নাই, খাবার পরে দোয়া নাই, এই নাই সেই নাই, দোয়া দোয়া। তাহলে দোয়া কোনটা? আমরা যদি একটু দোয়া করি মুর্দাগানের জন্য, কয় বাপের কবরে আগুন লাগবে। এই সমস্ত লোক নিয়ে আমাদের সমাজে আমাদের বাস করতে হচ্ছে। এগুলো মেসেজ কয়টা? আপনি কি বেজার হয়েছেন? মেসেজ কয়টা? দুইটার মধ্যে একটা। দ্বিতীয় মেসেজ হলো যে আমরা আপনার ওই লূত আলাইহিস সালাম উনি যেখানে জর্ডান, ওই জায়গায় আমরা যাব। এই যে একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো এখানে লূত আলাইহিস সালামের কাছে কোনো মেহমান আসলে তখন তারা এই মেহমানের সাথে সমকামিতায় তার স্ত্রী তাকে দেখাই দিত যে এদের ইজ্জত নষ্ট করো, এদের সাথে জেনা বেবিচার করো। ঘরের স্ত্রী যদি এই কাম করায়, আসে না, স্বামী বিদেশে থাকে আর ঘরের বউ পরকিয়া করে, এখন তো অ্যাভেলেবেল, আপনি খুললেই আপনি দেখতে পাবেন। এজন্য আমার মা বোনদেরকে বলছি, 2-3 দিকে মিলাইয়া একসাথে ওয়াজ করতেছি, কথা বুঝেন নাই? মা বোনদের বলছি, খবরদার, কোরআন কি বলেছে আসুন। পবিত্র কোরআনের মানে আল্লাহ বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সহ স্ত্রীদের বলছেন যে আল্লাহকে যদি ভয় করো তাহলে কোনো পরপুরুষের সাথে মোলায়েম স্বরে কথা বলো না। আছে না আমাদের দেশে? একটু ফোনে কথা বলে, ভাইজান কোথায় আপনি, কেমন আছেন? কোনো মা কোনো বোন যদি কারোর সাথে কথা বলে ফোনে, এমনি তো ফোন উঠানোই উচিত না, কথা বল না, কারণ এখন তো নম্বর চিনা যায়। স্বামীর নম্বর কি এটা চিনে না? এরকম বোকা বউ জগতে আছে নাকি? কথা কন, এরকম বোকা বউ তো জগতে নেই। স্বামীর নম্বর তো জানে, কাজে স্বামী ফোন করলে বোঝা যাবে, আপন বাবা আপন মা যদি ফোন করে বোঝা যাবে, কিন্তু থার্ড কোনো ব্যক্তি যদি ফোন করে তাহলে এটা তো একটা আননোন নাম্বার। আননোন নম্বর দিয়েই তো ওই বিপদগুলো বর্তমান আসতেছে, কথা কন না। এরপরে ফেসবুক, এই ফেসবুকের মধ্যে সেখানে পরকীয়ার যতগুলো আছে, খবরদার। 1400 বছর আগে আমার নবীজি পবিত্র কোরআনের আয়াত তার স্ত্রীদের শুনিয়েছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহকে ভয় করলে কথায় কখনো নরম কিছু বলবে না। যদি বলে, জিজ্ঞেস করে, সাহেব কি আছেন, জনাব রফিকুল ইসলাম সাহেব কি আছেন, উত্তর হবে নাই। পাল্টা জবাব দেওয়া যাবে না যে কে ফোন করলেন, কোত্থেকে করলেন, আপনার নাম কি, কতক্ষণ না, আপনি এখন কোন জায়গা, একটার পরে একটা এইভাবে যদি করে তাহলে সেই স্ত্রী স্বামীর আমানত রক্ষা করলো না। যে স্বামী তাকে পাঠিয়ে দিয়েছে আদালতে, যে স্বামী তাকে পাঠিয়ে দিয়েছে ওই তার চাকুরির জায়গায়, কথা কন না, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। অতএব সেই মধুর মানুষটা যদি এইভাবে পরকিয়া করে স্বামীর টাকা পয়সা সবগুলো লুটপাট করে বাচ্চা কাচ্চা রেখে যদি পালায় যায়, যে স্বামীর অরজাত সন্তান এদেরকে থুইয়া পালাইতেছে, আছে না আমাদের দেশে? আপনাদের এই এলাকার নাই, এই ভরপূর্ণি এলাকায় এটা নাই, কিন্তু সারা পৃথিবীর মধ্যে বিশ্বজোড়া প্রতিটি মুহূর্তে এই ঘটনাগুলো কি করতেছে, স্বামীর চোখের পানি পড়তেছে। অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআনের আয়াত জানিয়ে দিয়ে বললেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। কোরআন বলছে, যেই পুরুষটার সাথে তুমি কথা বলতেছো সেই পুরুষের অন্তরের মধ্যে একটা নেকড়ে বাঘ এইরকম ভাবে হা করে আছে, তোমার একটু সুযোগ পাইলে সে লাফাইয়া তোমার উপরে পড়বে। এটা কোরআনের কথা, সুবহানাল্লাহ বলেন।
অতএব স্ত্রীর দায়িত্ব অনেক বড়। সেই স্ত্রী যদি ওই যে উম্মুল খায়ের হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা হতে পারেন, তাহলে তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বাইর হবে। আর না হলে বের হবে কে? ওই সুব্রত বাইন, নাহলে গলা কাটা আজিজ, কথা কর না, নাহলে কুত্তা আসলাম, এগুলো বাইর হবে একটার পর একটা, যেগুলো রাস্তায় কুত্তামি করবে, মানুষের টাকা পয়সা ছিনতাই করবে, রাস্তায় মানুষের জীবন অনিরাপদ করবে, কতক্ষণ না মানুষের জীবনগুলোকে তটস্থ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এই জন্য সেই মাটাও একটা ভালো মা হওয়া প্রয়োজন আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? এই যে আমার নবীজি বলেন আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবীজি বলছেন তোমাদের মেয়েদেরকে গোটা কোরআন পড়াতে না পারলে অন্তত 3টা সূরা পড়াবে। একটা হচ্ছে সূরায়ে নূর, সূরায়ে নিসা, সূরায়ে নূর, সূরায়ে আহজাব। এই 3টা সূরা যদি কোনো মেয়ে পবিত্র কোরআনের অর্থ সহ বুঝে পড়ে, আমার নবী বলেন ওই ঘরের মধ্যে একটা বাচ্চাও দাঁড়াইয়া পেশাব করবে না, একজন স্বামীও বেনামাজি, ওই পরিবারের কেউ কখনো বেনামাজি থাকবে না। এই 3টা সূরা ভালো মতো যদি আমার মেয়ে জানে, তাহলে যেই স্বামীর ঘরে যাবে সেই স্বামীর ঘরটাকে এটা জান্নাতের বাগিচা বানাই ফেলবে। কথা কি আপনি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ব্যাড নিউজ, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, কথা বল, লূত আলাইহিস সালামের স্ত্রী এই একটা অপকাম করতো, এটাকে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ফিরিস্তারা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু রাতারাতি তার কাছে যাই একটা মেসেজ দিব যে আপনি খুব তাড়াতাড়ি সকালবেলায় ফজরের আগে আপনি বের হয়ে যাবেন, ফজরের পরে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। 9 জন ফিরিস্তা আসছে এই জনপদটাকে ধ্বংস করার জন্য। এই জনপদটা হচ্ছে এরা সমকামী, এরা ট্রান্সজেন্ডার, এরা লেসবিয়ান, এরা গে, কথা কন না আপনি বুঝেন? লেসবিয়ান, গে এগুলো বোধহয় বুঝেন না। ট্রান্সজেন্ডার হচ্ছে কিছুদিন আগে আমি তো শরীফা গল্পের বিরোধিতা করে 42 পৃষ্ঠা রিপোর্ট দিয়ে তছনছ করে দিয়েছি। আমি কথা কন না, তছনছ করে দিয়েছি। ওরা আমাদের এই গুণগুলো আলোচনা করে না, আমাদের দোষগুলো খুঁজে বেড়ায়। কথা বুঝতে পারছেন? ট্রান্সজেন্ডার শব্দের অর্থ হচ্ছে মন, দেহটা পুরুষের আর মনটা নারীর, মনটা মেয়ে আর দেহটা কি? তার মানে পুরুষের খাঁচায় নারীর মন বন্দী। অতএব সেই নারীর মন পুরুষের খাঁচা, পুরুষ হলো পুরা দেহটা আর মনটা হলো কি? নারী। এখন সে চায়, একজন স্বামী চায়, তার স্বামী চাইলে সে স্বামীটা কি মহিলা হবে না পুরুষ হবে? পুরুষ হবে। তাহলে একটা পুরুষ চাচ্ছে কি আরেকটা পুরুষকে, এটার নাম হলো ট্রান্সজেন্ডার। এটার নাম কি? ট্রান্সজেন্ডার। এটা আমেরিকায় আইন করছে তারা যে পুরুষে পুরুষে বিয়ে করা যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজ এই বাংলার জমিনে আলেম ওলামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং এই বাংলাদেশের মধ্যে এতগুলো মাদ্রাসা, এতগুলো মক্তব, মসজিদ, যেখানে মুয়াজ্জিন আজান হাঁকছে, সেই জায়গায় আমরা বিদ্যমান থাকার কারণে এই ট্রান্সজেন্ডারের এখানে বিন্দু পরিমাণও জায়গা নাই। আছে কি? না। অতএব ওরা ট্রান্সজেন্ডার ছিল, ওরা সমকামী। এই জন্য 9 জন ফিরিস্তা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ব্যাড নিউজ, আমরা ওদেরকে ধ্বংস করার জন্য আসছি। যখন তারা সেখানে পৌঁছলেন, নবী লূত আলাইহিস সালামকে বললেন যে আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। উনি বলছেন এখন আলাইসা সুবহু বিকারিব, কথা কন না, সকাল কি খুব নিকটে? কাহা সকাল নিকটে, আপনি এখন বের হয়ে যান। যখন বের হওয়া শুরু করছেন তখন তার স্ত্রী বলছে যান কই? কয় তুমি আমার সাথে আসো। ফিরিস্তারা বলছেন না, আপনার স্ত্রীকে নেওয়া যাবে না, যেহেতু আপনার স্ত্রী সমকামী, এই খারাপ কাজটাতে সহযোগিতা করে, অতএব তাদের সহ ধ্বংস করে দেওয়া হবে। হযরতে লূত আলাইহিস সালাম এবং তার ভক্তগুলো বের হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে জিবরিল আমিন তার পাখার হাক এমনভাবে দিয়ে দিলেন, 9 জন ফিরিস্তা একসাথে মিলে পুরা ভূখণ্ডটা যেখানে তারা এই কাজটা করত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলেন পুরা মাটি সহ ওদের বাড়ি, বিল্ডিং, ওদের পশু প্রাণী, ওদের ফসল ক্ষেত, ওদের জমি জমা, ওদের পুকুর নদী সবগুলো সহ আকাশে উঠাইয়া এরপরে উল্টাই দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা
ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে পাথর দিয়ে ঢিল মারো সবগুলোরে। তাহলে স্ত্রী এই অপকাম করছে, আল্লাহ তারে পাথর মারার ব্যবস্থা করছেন কিনা? অন্য রেওয়ায়েতের মধ্যে এসছে যে তাকে আল্লাহ তাআলা এমন একটা পাথর বানায় রাখছেন যে পাথরটা জর্ডানে গেলে দেখা যায় যে পাহাড়ের উপরে দাঁড়ানো আছে। আল্লাহ তাআলা তাকে ওই মুহূর্তে আল্লাহ তাআলা ছাড়েন না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে যখন মক্কায় ফিরছিলেন, তাইফ থেকে মক্কায় ফেরার সময় মাত্র 20 থেকে 30 কিলোমিটার দূর আসার পরে নবী ক্লান্ত। আমার নবীজি এত বড় ক্লান্ত যে গা রক্ত মাখা, তিনি একটা গাছের নিচে বসেছিলেন। ওই যুবকরা, তাইফের যুবকরা, তারা খুঁজতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়। খুঁজতে খুঁজতে এসে একজন মহিলার সাথে দেখা হয়েছে। সেই মহিলা তাকে জিজ্ঞেস করছে যে মহিলা, তুমি কি দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে গেছে? মহিলা তখন দেখিয়ে দিয়েছে, ওই যে ওই গাছের নিচে বসা আছে। কথা বুঝতে পারছেন? যখন এটা বসা আছে তখন আল্লাহ বলছেন যে আমার নবীকে তুমি দেখাই দিলে কেন? আমার নবী তো তোমার সাথে কিছু করে নাই। আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে পাথর বানায় রাখছেন। এখনো সেই জেদ্দার পথে যাইতে হাতের বাম পাশে সেই পাথরটা আছে দারুণ অবস্থায়। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়েন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যে লোকটা তার দান্দান মোবারকে তীর মেরেছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। নবীর দাঁতে তীর মেরেছিল, নবীজি পড়ে গেছিলেন উহুদ পাহাড়ের উপরে। সম্মানিত সুধী, সে আব্দুল্লাহ ইবনে কামা নবীর দান্দান মোবারকে তীর মেরেছে। আল্লাহ বলছেন আমি ছাড়ি না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি চরমভাবে তাকে অপমানিত করব, দুনিয়া এবং আখিরাতে আমি তাকে ছাড়বো না। নবীর সাথে বেয়াদবি করেছে যে লোকটা দান্দান মোবারকে তীর মেরেছে, আজও তার বংশধর বেঁচে আছে। কিন্তু সবচেয়ে বড় ইতিহাস হলো এই বংশের কারো দাঁত গজায় না। আল্লাহ তাআলা দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। নবীর দাঁতে আঘাত করেছে, আমার নবীর দান্দান মোবারকে কি করেছে? আঘাত করেছে। আল্লাহ তাআলা গোটা বংশের দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। নবীর সাথে বেয়াদবি করা যাবে? একটু হাত উঁচু করে বলেন, কষ্ট হলেও একটু বলেন নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, জগতের মধ্যে নবীদের সাথে যুগে যুগে যারা বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাদের কাউকে ছাড়েন নাই। পবিত্র কোরআন মজিদে যেমন ইমরাতে নূহ এবং লূতের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ বলছেন ফিরআউনের স্ত্রীর ইতিহাস বড় চমৎকার। আসিয়া বিনতে মুজাহিম, তার ইতিহাস কি বড় চমৎকার। হযরতে আসিয়া, তিনি স্বামীর ঘরে সংসার করেছেন, সেই স্বামীটা চরম দুষ্ট ফিরআউন, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী। ঠিক ওই মুহূর্তে তিনি হযরতে নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। মুসার প্রতি কি এনেছিলেন? ঈমান। মুসাকে তিনি তার নিজের ঘরে লালনের সুযোগ দিয়েছেন। ফিরআউন তাকে জ্যোতিষীরা বলছে যে একটা ছেলে কিন্তু তোমার ঘরে চলে আসবে, ওই ছেলেটা বড় হলে তোমার মসনদ তছনছ করে দিবে। ফিরআউন তখন থেকে কাঁপতেছে, কিন্তু জ্যোতিষীরা বলছে তার একমাত্র মেয়ে, এত কঠিন রোগ হয়েছে কুষ্ঠব্যাধি, একটি শিশু ভেসে যাবে আজকে রাতে, তার মুখের থুতু যদি লাগাই দেওয়া হয়, কথা বলেন, তাহলে মেয়েটা সুস্থ হবে। ফিরআউন তার স্ত্রীকে বলছে কি করা যায়? তাড়াতাড়ি আপনি ডুবুরিদেরকে রেডি করেন, ওটা ধরতে হবে। ডুবুরি রাত 3টা পর্যন্ত ওই 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 দেখা যায় ভেসে যাচ্ছে একটি শিশু, একটা সুন্দর ওই যে কাঠের পাত্রের উপরে নিয়ে আসা হলো এমন একটি শিশু, যেই শিশু মুখের থুতু তার মেয়ের মুখে লাগায় দেওয়ার সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। এখন এই মুহূর্তে ফিরআউন ভয় পাচ্ছে, স্ত্রীকে বলছে যে এইটা বোধহয় ওইটা, এইটা বোধহয় কি ওইটা। স্ত্রী বলছে না, কুররাতু আইনুল লি ওয়ালাক আসা আইয়ান ফানা, তোমার আর আমার চোখের পুতুল এই শিশুটা আমাদের মেয়ে সুস্থ হয়েছে এর মাধ্যমে, অতএব এ কোনোদিন আমাদের ক্ষতি করবে না। হযরতে আসিয়া বুঝতে পেরেছিলেন এই সেই শিশু। কথা বোঝা গেছে? ওয়া মুসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুসলিমুন। যে মুসা ফিরআউনের ঘরে বড় হয়েছেন, সে মুসা তিনি হলেন মুসলমান।
হযরত নবী মুসা আলাইহিস সালাম তার ঘরে, বেশি লম্বা কথা বলছি না, সম্মানিত শুধু আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলেন মুসা আলাইহিস সালাম, তখন এই ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করার জন্য মিশরের পুরানা পল্টন আমাদের আগে ছিল, সেখানে সভা সমিতি হতো, মিশরের পল্টন ময়দানে পুরা মিশরের মানুষগুলোকে একত্রিত করলো। সে দাবি করবে কোরআন কত চমৎকার সাহিত্য গ্রন্থ, আল ইসমুল নাজমে ওয়াল মানা, কোরআন বলে দিয়েছে ফাহাশারা ফানাদা, সমাবেশ করলো, সে একটা বক্তৃতা দিবে। ফেরাউনের বক্তৃতা শোনাবো কতক্ষণ? ফেরাউন ডাক দিয়ে বলছে, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। ফেরাউন ডাক দিয়ে বলছে, হে আমার সম্প্রদায় মিশরের আপনারা যারা আছেন, আমি কি মিশরের অধিকর্তা নই, মিশরের শাসক নই? সবাই মাথা নিচু করছে, বটে বটে অবশ্যই। কয় তাহলে জেনে রাখবে, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, সর্বোচ্চ খোদা, তাহলে পানিতে মারবো, ভাতে মারবো। এই পুরা মিশরের যত নদ নদী সব আমার সিংহাসনের নিচ দিয়ে প্রবাহিত, স্লুইস গেটের চাবি আমার কাছে, পানি বন্ধ করে মেরে ফেলবো। সবাই মিলে মাথা নিচু করে বলছে, ঠিক আছে তোমারে খোদা মানলাম। কিন্তু মুসা নবী কান বরাবর লাঠি নিয়ে এই বড় উঁচা করে বলছে, থামা, কি বলো তুমি? তুমি খোদার আসনে বসতে চাও? গোটা মিশরের সমস্ত মানুষ তাকে খোদা হিসাবে মেনে নিয়েছে, একমাত্র কে? নবী মুসা আলাইহিস সালাম। তিনি লাঠি উঁচা করে তাকে ভয় দেখিয়ে বললেন, খবরদার, পায়ের গোড়ালি সাইজ করে দিব এই লাঠি দিয়ে। মুসা নবীর সে লাঠি যেটা অজগর সাপ হয়েছে, আমি সেটা দেখে আসছি। আপনি বললেন হুজুর মুসা নবী কবে, আর আপনি এটা দেখে আসলেন? ওরা তো মানতে চাবে না, ওরা তো মানতে চাবে না, ওরা তো কোনোটাই মানে না। কি বলেন ঠিক কি না? না মানতে মানতে সব গেছে, মিলাদ গেছে, কেয়াম গেছে, কতক্ষণ না, দরুদ শরীফ গেছে, হ্যাঁ সব কিছু গেছে, কিছুই রাখে নাই, শুধু হুদা, খালি খালি। ইস্তাম্বুলের তোপকাপি একটা মিউজিয়াম আছে, এই মিউজিয়ামের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি রাখা আছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দস্তান, হাতের মোজা সেখানে রাখা আছে, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে দাড়ি মোবারক সেখানে রাখা আছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাত্রে খাবার পাক করে খেতেন সেটা সেখানে রাখা আছে, আর মুসা আলাইহিস সালামের ওই লাঠিটাও ওখানে আছে, কথা বলছি, যেটা অজগর হয়ে গেছিল। সেই লাঠি মুসা আলাইহিস সালাম উঁচু করে বললেন, ফেরাউন তোমার বক্তব্য পরিবর্তন করো, না হলে কিন্তু আমি তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। ফেরাউন হতচক হয়ে গেল যে এত বিশাল ময়দান, আমি যা বক্তব্য দিয়েছি আমার প্রতিবাদ করার সাহস কারো নাই, আমি পানি বন্ধ করতে চাইছি, ভাতে মারতে চাইছি, পানিতে মারতে চাইছি, সবাই ভয় পাইছে, এখন আর কেউ প্রতিবাদ করতেছে না। একে দেখো তো, সবাই মিলে বলছে মুসা। কে? ফেরাউন বলছে, তাহলে বক্তৃতার স্টাইল পাল্টে দিয়ে বললো, বুঝেন নাই, একবার সাপের সাথে ব্যাঙের দেখা হইছে, কথা কর না, সাপের সাথে দেখা হইছে কার? ব্যাঙের। তো ব্যাঙ তো মনে করছে যে সাপের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, কি করবে? এখন সে স্টাইল পাল্টে দিয়ে বলছে, মামু, হ্যাঁ মামু। কয় কি? কয় তুমি যে এত সুন্দর ড্যান্স দিতে পারো, ভেলকি দিতে পারো, যে তোমার ভেলকিটা দেখতেই শুধু মজা লাগে। তার মানে সাপ আঁকা বাঁকা হয়ে চলে। এখন সাপ বলতেছে, বাগনা বাচ্চা গেলি, কথা বল না। সম্মানিত সুধী, মিশরের পল্টন ময়দানে বিরাল লাঠি উঁচু করে একজন মাত্র ব্যক্তি, হযরতে নবী মুসা, তিনি লাঠি উঁচু করে বললেন, তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমি একজন হতে পারি কিনা? জোরে বলেন। যারা বাতিল আছে তাদের বিরুদ্ধে আমি আমার সেই সত্যের লাঠিটাকে, আমি সত্যের ঝান্ডাটাকে বুলন্দ করতে পারি কিনা? অবশ্যই পারি। আপনাকে, আমাকে তো ওরা ভয় পায়, কথা বুঝতে পারছেন? তার কারণ দলিল প্রমাণ দিয়ে তো আগাইতে পারে না, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, কথা বুঝেন, সব উল্টা পাল্টা, কিচ্ছু নাই। সম্মানিত নবী মুসা আলাইহিস সালাম লাঠি দেখাইছেন, লাঠি দেখার কারণে বক্তৃতার স্টাইল কি পরিবর্তন। এখন ফেরাউন বলতেছে, জনগণ আজকে আর কথা হইতে চাই না, এই যে লোকটা লাঠি উঁচু করে আমার বিরোধিতা করলো, আমি তার পরিচয় দিতে চাই। জনগণ বলছে, ঠিক আছে পরিচয় দেন।
ফেরাউন এবার পরিচয় দেওয়া শুরু করছে, কোরআন ওটাকে কোট করছে, আমার কোরআনে আল্লাহ তাআলা সেটা আবার কোট করে আমাদেরকে শোনাই দিয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন ওই সময় জাতির সামনে বক্তব্য তুলে সে বলা শুরু করলো, রে মুসা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। এখন আসেন, আপনি বিশ্বাস করবেন, আপনি বিশ্বাসের সাথে আমার সাথে একটু কথা বলবেন, আমি খুব খুশি হব। আমি এই ভরপুরনি আজ জীবনের প্রথম আসছি, সারা বিশ্বে আমি ওয়াজ করে বেড়াই, পৃথিবীর সব, আমি আমেরিকা, ইউরোপ, লন্ডন, কথা বুঝতে পারছেন, তারপরে অস্ট্রেলিয়া, পৃথিবীর কোনো জায়গা বাদ নাই, বাংলাদেশেরও কোনো জায়গা কম বেশি সব জায়গায় প্রায় আমি গেছি, কথা বুঝতে পারছেন। সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদের খেদমতে একটু বলতে চাই, আওয়াজ আপনারা দিবেন, শুনবো আমি। আর সেটা কি আওয়াজটা হলো এভাবে যে মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, আমি তোমাকে কি ছোট থেকে দুধ খাওয়াইয়া বড় করি নাই? তো এই ওয়ালিদা, ওয়ালিদা আল আল আলেদা ইয়ালিদু ওয়ালিদা, তো এই যে মিলাদ, মিলাদ, ওয়ালিদ, আলেদ সব কিছু তো কোরআনে আছে। মুসা নবীর যদি শিশুকালের ঘটনা কোরআন বলতে পারে, তাহলে আমার নবীর মিলাদ পড়তে কি অসুবিধা আছে? তাহলে একটু হাত উঁচু করে বলেন তো, মিলাদ আছে কিনা কোরআনে? জোরে বলেন, আছে কিনা? অবশ্যই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিলেন কি চমৎকার, ফেরাউন ডাক দিয়ে বলছে, মুসা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ওয়ালিদা, ওয়ালিদা মানে ছোট শিশু। তাহলে ছোট শিশুরই তো জীবনী আমরা পড়ি, নবীর জীবনী ছোট্ট থেকেই জানতে চাই। নবীর জীবনী ছোটকালে তার সিনা চাক হয়েছে। নবী শিশুকালের নবী কেমন ছিলেন? হযরতে সাইয়্যেদা, হযরতে সাইয়্যেদা, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে তুলে, সাদিয়া, হালিমা, হালিমাতুস সাদিয়া, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে লালন করছেন। কতক্ষণ উনি বলছেন যে আমার কাছে নবীজি 2 বার লালিত হয়েছেন, 2 বার আমার ঘরে তিনি এসেছেন। প্রথম 2 বছর, এরপরে কি 2 বছর, বলেন না প্রথম কয় বছর? 2 বছর। সবাই একটু মুখ খুলে বলেন, কয় বছর? 2 বছর। প্রথম 2 বছর, তারপরে কি? 2 বছর। এই প্রথম 2 বছর থেকে পরের 2 বছর, 4 বছরের মধ্যে আমি নবীকে অসংখ্য অগণিত বার, শত শত হাজার হাজার বার কোলে নিয়েছি। নবী একদিনও আমার কোলের মধ্যে পেশাব করে দেন নাই, পায়খানা করে দেন নাই। আমি তাকে বিছানায় শোয়াইছি, কোনোদিন বিছানায়ও পেশাব করে তিনি। সেই নবীর সম্পর্কে কি চমৎকার শাহাদাত, তার বক্তব্য, কথা বুঝতে পারছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজির বয়স যখন 2 বছর হলো, তখন আরব নারীরা যারা শিশুকে লালন করে তাদের একটা নীতি আছে যে 2 বছরের পরে তাকে ফেরত দিতে হয় মায়ের কাছে। কত? 2 বছর। কোরআন কিন্তু এটাকে বহাল রাখছে। কোরআন কি রাখছে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ। একজন শিশুকে তার মা দুধ পান করাবেন কয় বছর? 2 বছর। একটু ভালো করে বলতে হবে, কয় বছর? 2 বছর। এখনকার মায়েরা তো মারাত্মক, আমেরিকা তো আরো মারাত্মক। আমেরিকার মধ্যে বাচ্চার দুধ খাওয়ায় না। এক সময় এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াবে না, এখন বাচ্চা বাঁচাবে কেমনে? শেষে কুকুরির দুধ, কুত্তা, কুকুরি, এই যে কুকুর, কুকুরি, এই কুকুরির দুধ খাওয়াইয়া বাচ্চাকে বড় করা শুরু করছে। যখন আস্তে করে বাচ্চা বড় হইতেছে, যতই বড় হইতেছে তখন গেউ গেউ শুরু করছে। কতক্ষণ না, যত বড় হইতেছে ততই তার নখগুলো আস্তে করে চুপসে গিয়ে, চুপসে বুঝেন, নখের সাইজ নষ্ট হইয়া এটা কুত্তার আঙ্গুলের সাইজ হওয়া শুরু করছে, নখের সাইজ হওয়া শুরু করছে। কথা বুঝতে পারছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শিশু যদি মায়ের বুকের দুধ না খায়, মা যদি তাকে বুকের দুধ না দেন, তাহলে ওই শিশুকে বড় হওয়ার পরে যত বড় লার্নেড ম্যান, শিক্ষিত হোক, তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কথা বলো, সেনাবাহিনীতে নেওয়া যাবে না। হযরতে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার, হানাফি মাযহাবের কি ব্যারিস্টার। হানাফি মাযহাবের ব্যারিস্টার কেন জানেন? উনি ছিলেন শাফি মাযহাবের, ওনার বাপ মা। উনি যখন মারা গেছেন তখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় উনি মা মারা গেছে।
আমাদের দেশে সিজার হয় কতক্ষণ না, বাচ্চা ডাক্তার খালাস করে ইত্যাদি কত রকম ব্যবস্থা আছে। কিন্তু আবু জাফর তাহাবি তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন। মা মারা যাওয়ার পরে শাফি মজহাবের নিয়ম হচ্ছে মরে গেলে বাচ্চা সহ কবর দিতে হবে, আর হানাফি মজহাবের নিয়ম হচ্ছে যে না, যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি মা মারা যান তাহলে একটা কাপড় ভিজাইয়া চিপে ওই কাপড়টা মায়ের পেটে দিতে হবে। যদি কাপড়টা শুকায় যায় তাহলে মনে করতে হবে বাচ্চা পেটের মধ্যে বেঁচে আছে, তখন তাকে কেটে বের করতে হবে। আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই মা বাবা দুইজনে শাফি মজহাবের। মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেলেন, আবু জাফর তাহাবি ছোট্ট শিশু গর্ভস্থ মায়ের পেটে। সম্মানিত শুধু আয়োজন হচ্ছে গোসল দিয়ে মাকে জানাজা দিয়ে কবরে নেওয়া হবে। ঠিক ওই মুহূর্তে একজন হানাফি মজহাবের মহিলা পাশে দাঁড়িয়ে বলছে যে আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি একটু টেস্ট করব বাচ্চাটা পেটে বেঁচে আছে কি না। কই সেটা টেস্ট কিরকম? কয়েকটা কাপড় ভিজাইয়া কাপড়টাকে চিপে, কি আপনার দেশে কি বলে, সিপাই কয়, তাহলে বুঝে আসছে আমি আর আপনারা কিন্তু ব্যতিক্রম কেউ না, সব তো আহলুস সুন্নাহ, সব তো এক কথা বলছে। কাপড় চিপে পেটের মধ্যে আমি দিয়ে দেখবো শুকাই কিনা। ওরা বলছে এত টাইম নেওয়ার সুযোগ আছে, কয় দেখেন না কি হয়। সম্মানিত শুধু পেটে দেওয়ার সাথে সাথে কাপড় শুকাই গেল। তিনি বললেন বাচ্চা বেঁচে আছে, বের করেন। কেটে তখন আবু জাফর তাহাবিকে বের করা হয়। বের করার পরে আস্তে আস্তে উনি যখন সাবালক হলেন তখন ইতিহাস দেখলেন যে শাফি মজাবে তো আমি মায়ের সাথে এতদিন কবরের মাটি হইতাম, কিন্তু হানাফি মজাব মতে আমাকে কি বাঁচানো হয়েছে, অতএব আর আমি শাফি মজাবে নাই, আমি কি হানাফি মজাবে। কোন মজাবে? হানাফি মজাব হলো তো এক জায়গায়, হানাফি আর শাফি মজাবের টার্গেট কি এক জায়গায়। আমি একটা প্রশ্ন করি, আপনি উত্তর দেবেন?